ইরানের নতুন শক্তি, নেতানিয়াহুর আতঙ্ক নাকি কূটনৈতিক চাল? মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। এবার কেন্দ্রবিন্দু ইরান। দেশটি নাকি এমন এক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা 11,000 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে পারে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল পর্যন্ত পৌঁছাতে সক্ষম এই অস্ত্র। এমন দাবি ছড়িয়ে পড়তেই কেঁপে উঠেছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে বলেছেন, ইরান এখন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল আইসিবিএম তৈরিতে সফল, যা পরমাণু বোমা বহনে সক্ষম। ইসরায়েলের প্রধানমন্ত্রী একে বৃহৎ বিপদ হিসেবে বর্ণনা করেছেন। তার ভাষায়, আমরা ইরানের পারমাণবিক অস্ত্রের আওতায় থাকতে চাই না। তবে তিনি এটাও ইঙ্গিত দিয়েছেন যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে এমন এক প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে যা ইরানের এই হুমকিকে মোকাবিলা করতে পারবে। নেতানিয়াহুর মতে, দুই দেশ মিলে বিশ্বের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি তৈরি করছে, যার লক্ষ্য একটাই, ইরানের ক্ষমতাকে দমিয়ে রাখা। কিন্তু ঘটনাটি এখানেই থেমে নেই। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, ইরান এখন আর একা নয়। চলতি বছরের শুরুতেই দেশটি রাশিয়ার সঙ্গে 20 বছরের একটি কৌশলগত চুক্তি করেছে। সেই চুক্তির আওতায় রাশিয়া ইরানকে সামরিক ও প্রতিরক্ষা খাতে সহায়তা দেবে। এরই অংশ হিসেবে মস্কো 48টি অত্যাধুনিক সু-35 যুদ্ধ বিমান ইরানকে দিতে যাচ্ছে। এই যুদ্ধ বিমানগুলো রাশিয়ার সবচেয়ে শক্তিশালীগুলোর মধ্যে একটি। সু-35 বিমানটি একসঙ্গে 4টি শত্রু লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। 350 কিলোমিটার দূর থেকে শত্রুর যুদ্ধ বিমান শনাক্ত করার সক্ষমতা রয়েছে এতে। উন্নত রাডার ও ইলেকট্রনিক প্রতিরক্ষা ব্যবস্থার কারণে এটি আকাশ যুদ্ধে এক ধরনের মারাত্মক খেলোয়াড় হিসেবে বিবেচিত। বিশ্লেষকদের মতে, এই 48টি যুদ্ধ বিমান ইরানের সামরিক বহরে যুক্ত হলে দেশটি সহজেই 2টি পূর্ণাঙ্গ আকাশ প্রতিরক্ষা স্কোয়াড্রন গঠন করতে পারবে। এতে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য পাল্টে যেতে পারে। অন্যদিকে ইরানও থেমে নেই। আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে দেশটির সামরিক বাহিনীকে দ্রুত আধুনিকীকরণ করা হচ্ছে। ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ড্রোন, রাডার এবং সাইবার প্রতিরক্ষায় ইরান এখন মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর দেশ। অনেকেই বলছেন, এটি বৃহৎ প্রতিশোধের প্রস্তুতি। গত এক দশকে ইরান যে সামরিক সক্ষমতা গড়ে তুলেছে তা এখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য এক স্থায়ী মাথা ব্যথা। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, ইরান কি সত্যিই যুক্তরাষ্ট্রকে টার্গেট করতে চায়, নাকি এটি কেবল এক ধরনের কূটনৈতিক বার্তা? অনেক বিশ্লেষকের মতে, ইরানের এই ঘোষণা মূলত শক্তি প্রদর্শনের অংশ, যাতে পশ্চিমা দেশগুলো আলোচনার টেবিলে ইরানকে গুরুত্ব দেয়। যাই হোক, দৃশ্যপট এখন স্পষ্ট। ইরান মধ্যপ্রাচ্যের নতুন এক সামরিক শক্তি হিসেবে উঠে আসছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র চেষ্টা করছে তাকে ঠেকাতে, কিন্তু তেহরান প্রতিদিন নতুন অস্ত্র, নতুন চুক্তি ও নতুন আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছে। ইসরায়েলের উঠোনে ধরা পড়ল গুপ্ত ছায়া। লেবাননে মোসাদ বিরোধী ঝড়ে কাঁপছে তেল আবিব। ইসরায়েলের একেবারে দরজার সামনে প্রতিরোধের ঘাঁটি লেবাননে ঘটেছে এক বিস্ময়কর অভিযান। দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে এসেছে এমন এক গোয়েন্দা জাল যা নাকি মাসের পর মাস ধরে কাজ করছিল ইসরায়েলের হয়ে। মোট 32 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, তারা সবাই মোসাদের জন্য তথ্য সংগ্রহ করেছিল। একজন বিচার বিভাগীয় কর্মকর্তা সংবাদ মাধ্যম এএফপিকে জানিয়েছেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগেই 6 জন সন্দেহভাজনকে আটক করা হয়েছিল। বাকিদের মধ্যে 9 জনের বিচার ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে লেবাননের সামরিক আদালতে। বাকি 23 জন এখনও জিজ্ঞাসাবাদের মুখে। লেবাননের আইনে ইসরায়েলের সাথে যে কোনো যোগাযোগই কঠোর অপরাধ। দোষী প্রমাণিত হলে 25 বছর পর্যন্ত কারাদণ্ডের শাস্তি। আর এবার সেই আইনের ছায়াতেই ফাঁসছে ইসরায়েলের গুপ্তজাল। হিজবুল্লাহর শত্রুদের উন্মোচন। লেবাননের কর্মকর্তারা জানিয়েছেন, ধরা পড়াদের অনেকেই হিজবুল্লাহ সদস্যদের নাম, অবস্থান, এমনকি তাদের চলাচলের সমন্বয় তথ্য সরবরাহ করছিল ইসরায়েলি গোয়েন্দাদের কাছে। সেই তথ্যের সূত্র ধরেই ইসরায়েল সাম্প্রতিক হামলায় হিজবুল্লাহর একাধিক জ্যেষ্ঠ নেতাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল বলে সন্দেহ। বিচার বিভাগের সূত্র আরও জানায়, 2 দোষী সাব্যস্ত গুপ্তচরকে 7 ও 8 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আরেকজন হিজবুল্লাহর সাথে যুক্ত এক ধর্মীয় গায়ক, তার বিরুদ্ধে অভিযোগ অর্থের বিনিময়ে মোসাদের জন্য কাজ করেছিলেন।
অর্থনৈতিক ধস, বিশ্বাসের পতন। লেবাননের অর্থনীতি যখন 2019 সালের পর থেকে ধসে পড়ে, তখনই শুরু হয় এক নতুন অধ্যায়। অনলাইনে ছড়িয়ে পড়ে সন্দেহজনক প্রস্তাব, সহজ উপার্জন, কম ঝুঁকি, আর সেখানেই লুকিয়ে ছিল ইসরায়েলের ফাঁদ। কর্মকর্তারা বলছেন, বহু নাগরিক সেই লোভে পড়ে অজান্তেই গুপ্তচর বৃত্তির পথে পা বাড়িয়েছিল। একজন আটক ব্যক্তি সরবরাহ করা তথ্যের ভিত্তিতেই এপ্রিল মাসে এক হিজবুল্লাহ কর্মকর্তা ও তার ছেলেকে হত্যা করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। প্রতিরোধের ঘাঁটিতে বজ্রপাত। নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইসরায়েল হিজবুল্লাহর সাথে সম্পর্কিত যানবাহনের তথ্য, ঠিকানা ও স্থাপনার ছবি চাইছিল, কিন্তু এজেন্টকে এমনকি বৈরুতের অস্ত্র ডিপো ও কমান্ড সাইট পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু এবার সেই নেটওয়ার্ক ভেঙে দিয়েছে লেবাননের গোয়েন্দারা। হিজবুল্লাহর সতর্কবার্তা। হিজবুল্লাহর ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, যে হাত আমাদের ভিতর থেকে বিশ্বাসঘাতকতা করবে তাকে আমরা রেহাই দেব না। প্রতিরোধ ফ্রন্ট এখন আগের চেয়ে আরো সতর্ক, আরো ঐক্যবদ্ধ। তাদের মতে এই অভিযান শুধু কয়েকজন গুপ্তচরকে ধরার ঘটনা নয়, এটি ইসরায়েলের মুখে সোজা এক টপেটাঘাত। লেবাননের প্রতিরোধের প্রতিজ্ঞা আর জনগণের বিশ্বাস, সব মিলিয়ে এখন তেল আবিবের নিঃশ্বাস ঘন। কারণ লেবানন শুধু বন্দী করেছে 32 জন সন্দেহভাজনকে নয়, তারা ধরেছে ইসরায়েলের গোপন চোখ, সেই অন্ধকারের চশমা যার আড়ালে লুকিয়েছিল প্রতিরোধকে দুর্বল করার ষড়যন্ত্র। হিজবুল্লাহর পতাকা এখনো উঠছে, দক্ষিণ লেবাননের বাতাসে এখনো শোনা যাচ্ছে প্রতিরোধের স্লোগান। বার্তা স্পষ্ট, গুপ্তচর ধরা পড়েছে, কিন্তু প্রতিরোধ এখনো জীবন্ত, আরো শক্তিশালী। রাতের আকাশে রক্তিম আলো, গর্জে উঠল যুদ্ধযন্ত্র। পিয়ংইয়ংয়ে সেই মুহূর্তে যেন কাঁপল পৃথিবী। উত্তর কোরিয়া প্রদর্শন করল তাদের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক ক্ষেপণাস্ত্র। পিয়ংইয়ংয়ের কিম ইল সুং স্কোয়ারে আয়োজিত এক বিশাল সামরিক কুচকাওয়াজে উত্তর কোরিয়া উন্মোচন করেছে তাদের নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওয়াসং-20। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA জানায়, এই ক্ষেপণাস্ত্রই এখন দেশটির সবচেয়ে শক্তিশালী পারমাণবিক কৌশলগত অস্ত্র ব্যবস্থা। বিশ্বের জন্য সতর্কবার্তা। ওয়ার্কার্স পার্টির ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই প্রদর্শনী কেবল উৎসব নয়, এ যেন বিশ্বকে উদ্দেশ্য করে এক স্পষ্ট বার্তা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এবং ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির প্রধান তো লাম। কিম জং উনের পাশে বসে এই ৩ পরাশক্তির প্রতিনিধিদের দেখা যাওয়া বিশেষ অর্থ বহন করছে। যুদ্ধপ্রবণ উত্তরের পাশে এখন দৃশ্যমানভাবে দাঁড়িয়ে রয়েছে মিত্র শক্তিগুলো। ওয়াসং-20 এক নতুন অধ্যায়। বিশেষজ্ঞদের মতে ওয়াসং-20 উত্তর কোরিয়ার দীর্ঘপাল্লার পারমাণবিক সক্ষমতার প্রতীক। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষক অঙ্কিত পান্ডা বলেন, এই সিস্টেমটি সম্ভবত একাধিক ওয়ারহেড বহনের জন্য নকশা করা হয়েছে, যা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য মারাত্মক চ্যালেঞ্জ। এটি কেবল শক্তির প্রদর্শন নয়, বরং এক ধরনের প্রতিরোধের ঘোষণা, ওয়াশিংটনের দিকে ছোড়া এক নীরব হুমকি। কারণ ওয়াসং সিরিজের ক্ষেপণাস্ত্রগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছে যা তাত্ত্বিকভাবে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডেও আঘাত হানতে সক্ষম। রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা। কিম জং উন সাম্প্রতিক মাসগুলোতে প্রকাশ্যে রাশিয়াকে সমর্থন জানিয়ে আসছেন। ইউক্রেন যুদ্ধে মস্কোর পক্ষে কণ্ঠ তুলেছেন তিনি। এমনকি উত্তর কোরিয়া থেকে হাজার হাজার সৈন্য রুশ বাহিনীতে যোগ দেওয়ার খবরও সামনে এসেছে। এর বিনিময়ে কিম পেয়েছেন রাশিয়ার রাজনৈতিক ও সামরিক সমর্থন, এক সম্পর্ক যা পশ্চিমা বিশ্বের কাছে ক্রমেই উদ্বেগের কারণ হয়ে উঠছে। উৎসব নাকি বার্তা? প্রদর্শনীতে দেখা গেছে হাজার হাজার মানুষ রঙিন পোশাকে জাতীয় পতাকা উড়িয়ে রাজধানীর রাস্তায় উল্লাস করছে। তবে এই উল্লাসের ভেতরেই লুকিয়েছিল হুঁশিয়ারির সুর। কিমের বক্তব্যে ছিল সেই বার্তা, আমাদের সেনাবাহিনী এমন অজেয় শক্তিতে পরিণত হবে যা সমস্ত হুমকি ধ্বংস করবে। KCNA-এর তথ্যে কুচকাওয়াজে ওয়াসং-20 ছাড়াও প্রদর্শিত হয়েছে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, নতুন প্রজন্মের রকেট লঞ্চার এবং আত্মঘাতী ড্রোনের লঞ্চার। এসব অস্ত্র একত্রে তুলে ধরেছে উত্তর কোরিয়ার সামরিক বহুমাত্রিক শক্তি, আকাশে, স্থলে এবং গভীর সমুদ্রে আঘাত হানার সামর্থ্য। একসময় আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় নিঃসঙ্গ এই দেশটি আজ যেন নতুন এক পর্বে পা দিয়েছে। চীন ও রাশিয়ার প্রতিনিধিদের পাশে বসে কিম জং উন যেন জানিয়ে দিলেন, উত্তর কোরিয়া একা নয়। এই প্রদর্শনী তাই শুধু শক্তি নয়, প্রতীকও। একদিকে এটি কিমের ক্ষমতার প্রদর্শন, অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন অক্ষের ইঙ্গিত।
আকাশে একটি নীরব হুমকি। ইরানের ক্ষেপণাস্ত্র জ্বলে উঠছে আর ইসরায়েলে সতর্ক বার্তা বাজছে। উত্তর পূর্ব দিক থেকে দাগিয়ে যেতে পারে, যা এখনো কল্পনায় ছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক গুরুতর সতর্কতা জারি করেছেন। তার দাবি অনুযায়ী ইরান ইতিমধ্যে এক ধাপ এগিয়েছে এবং এখন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম তৈরি করার পথে। তিনি বলছেন, ইরানের ৮,০০০ কিলোমিটার পর্যন্ত সিস্টেম নির্মাণের প্রক্রিয়া চলছে, যে ধরনের অস্ত্র নিউ ইয়র্ক ও ওয়াশিংটন পর্যন্ত পৌঁছাতে সক্ষম। কিন্তু বাস্তবতা কি সেই রূপ ধারণ করেছে? ইরানের হাতে এখন আছে মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেমন খুররামশার ও এমাদ, যেগুলি পশ্চিম এশিয়ার অনেক অঞ্চল এবং এমনকি ইসরায়েলের সীমান্ত পর্যন্ত আঘাত করতে পারে। তা হলেও আইআরবিএম থেকে আইসিবিএম পর্যন্ত যাত্রা সহজ নয়। তার জন্য প্রয়োজন উন্নত প্রপালশন, নির্দেশিকা সিস্টেম ও পুনঃপ্রবেশ প্রযুক্তি। ইরান তাদের মহাকাশ প্রয়াসে অগ্রগতি দেখিয়েছে। তাদের সিমর ও জুলজানা রকেট স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে, যা বহু পর্যায়ের রকেট প্রযুক্তির সক্ষমতা নির্দেশ করে। কিন্তু সেসব অবকাঠামোকে লক্ষ্য নির্ভুল অস্ত্র হিসেবে রূপান্তরিত করতে হলে আরও জটিল প্রযুক্তিগত প্রক্রিয়া দরকার। তেহরান বলছে, আমাদের প্রযুক্তি আমাদের স্বাধীনতার প্রতীক, কিন্তু ইসরায়েলের চোখে এগুলোই ভবিষ্যতের অস্ত্র পরীক্ষাগার। ইরান বারবার বলেছে, তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম প্রতিরক্ষামূলক, প্রতিবেশীদের হুমকি সামলাতে। তবে নেতানিয়াহুর সতর্কবার্তা এমন এক সময় আসে যখন কূটনীতি স্তব্ধ এবং উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। এই সতর্কতা হয়তো কৌশলগত মিথ্যাচার। ইসরায়েলের স্বার্থে কাজ করে ওয়াশিংটনকে যুক্ত রাখা, নিষেধাজ্ঞাগুলো জোরদার রাখা এবং সামরিক বিকল্পগুলো খোলা রাখা। যদিও 2025-এর মাঝপথে একটি যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়েছে, অবিশ্বাস এখনও গভীর। ইরানের প্রক্সি গোষ্ঠীর কারণেও ইসরায়েল প্রস্তুত থাকতে বাধ্য। উভয় পক্ষই দেখছে এই সংঘাতকে অস্তিত্বগত চোখে। ইসরায়েল ইরানের দ্রুতগতির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে একটি তাৎক্ষণিক বিপদ হিসেবে দেখছে। অন্যদিকে ইরান মনে করে, বিরূপ আক্রমণ যেমন গুপ্ত ও প্রকাশ্যভাবে ঘটছে, সেগুলো থেকে রক্ষা পেতে সুরক্ষা অপরিহার্য। ইরান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যকে মিথ্যা ও মন গড়া বলে উড়িয়ে দিয়েছে। নেতানিয়াহু দাবি করেছেন, ইরান এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা যুক্তরাষ্ট্রের শহরগুলোয় আঘাত হানতে সক্ষম হবে। মার্কিন পডকাস্টার বেন শাপিরোর সঙ্গে প্রকাশিত এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইরান এখন ৮,০০০ কিলোমিটার পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে। তিনি আরও বলেন, এর সঙ্গে আর ৩,০০০ কিলোমিটার যোগ করলেই তারা নিউ ইয়র্ক, ওয়াশিংটন, বোস্টন, মিয়ামি, এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার মার-এ-লাগোর বাসভবনেও আঘাত হানতে পারবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই বক্তব্যের নিন্দা জানিয়ে বলেন, ইসরায়েল ইরানের আত্মরক্ষামূলক সামরিক সক্ষমতাকে বিকৃতভাবে উপস্থাপন করে সেটিকে হুমকি হিসেবে দেখাতে চায়। এক্সে আরাকচি লিখেছেন, ইসরায়েল এখন আমাদের প্রতিরক্ষামূলক ক্ষমতাকে মন গড়া হুমকি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে।